আমাদের আদি পিতা হজরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানরা যারা ছিলেন তাদের কারো ভিতরে কোনো কুফুর শিরিক ছিল না, বা তার পরবর্তীতে এসে হজরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত কোনো কুফুর শিরিক ছিল না। ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের ইন্তেকালের পর অনেক দিন পর তার সন্তান সন্ততির মধ্যে এসে ইবলিস একজন বৃদ্ধর রূপ ধারণ করে এসে তার সন্তানদেরকে বললেন যে তোমাদের পিতা বা পিতামহ যাদেরকে উনি ধোঁকা দেওয়ার চেষ্টা করতেছেন, যে তোমাদের পিতা বা পিতামহ যাদেরকে উনি ধোঁকা দেওয়ার চেষ্টা করতেছেন তাদেরকে বুঝালেন যে হজরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি তো আল্লাহর একজন নবী ছিলেন, তিনি তো আল্লাহর একজন মনোনীত ব্যক্তি ছিলেন, যিনি জগৎবাসীর হেদায়েতের জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে দুনিয়ায় প্রেরিত হয়েছে। তো তোমরা কাজ করো, তার একটা প্রতিকৃতি বানাও। তো ওই সময় যারা বুঝবান ছিল তারা বললেন যে না, আমরা প্রতিকৃতি বানাবো না, কারণ আমরা আজকে যদি এই প্রতিকৃতি বানাই তো ভবিষ্যতে হয়তো মানুষ এই প্রতিকৃতির সামনে মাথা নোয়াবে, তাকে সেজদা করবে বা তাকে পূজা অর্চনা শুরু করবে, তা আমরা প্রতিকৃতি বানাবো না। তো ইবলিস ওই সময় সূক্ষ্ম কৌশলে তাদেরকে ধোঁকা দিলেন, দেখো আমি তো তোমাদেরকে তার সামনে মাথা নোয়ানো, সিজদা করা বা পূজা অর্চনা করার জন্য বলছি না, তোমরা শুধু একটি মূর্তি বানাও, এই মূর্তি তোমাদের ইবাদতখানার ভিতরেও আমি রাখতে বলছি না, এই মূর্তি একটা গোপন জায়গায় থাকবে। তোমাদের ঈমানের ভিতরে যখন দুর্বলতা চলে আসবে, তোমরা যখন দেখবে যে আল্লাহর পথ থেকে আস্তে আস্তে বিচ্যুত হয়ে যাচ্ছ, তখন তোমরা এই প্রতিকৃতিকে একবার খুলে দেখবে, দেখার পর তোমাদের আবার ওই ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা মনে আসবে এবং তোমরা আল্লাহর কাছ থেকে যে আস্তে আস্তে দূরে সরে যাচ্ছিলে আবার আল্লাহর নৈকট্য লাভ করতে পারবে। এইভাবে যখন ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের আওলাদের ভিতরে ধোঁকার বীজ বপন করলেন, তো ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের আওলাদের মধ্য থেকে যারা উলামা ইকরাম ছিলেন তারা ঠিকই এই সূক্ষ্ম কৌশল, ইবলিসের ধোঁকা দেওয়ার সূক্ষ্ম কৌশলকে বুঝেছিলেন এবং তারা ওই সময় উপলব্ধি করেছিলেন যে এটা করলে হয়তো ভবিষ্যতে মানুষ কুফুর, শিরিক, মূর্তি পূজার দিকে চলে যাবে। তো তারা আলেমরা, ওলামা ইকরাম যারা ছিলেন তারা নিষেধ করেছেন, কিন্তু সাধারণ কিছু উৎসুক মানুষ, তারই আওলাদের ভিতর থেকে কিছু উৎসুক মানুষ, তারা বলল যে এটাই আর কি সমস্যা, আমরা পূজা না করলেই তো হলো। তো যদিও উলামা ইকরাম বুঝেছেন, কিন্তু তারাও একটু নমনীয় হলেন যে আসলে করুক, কি সমস্যাই বা হবে। কিন্তু গভীরভাবে যদি এটা চিন্তা তারা করত যে আমরা হয়তো 100, 200, 300 বছর জীবিত থাকবো, বেঁচে থাকব, কিন্তু ইবলিস তো ধোঁকা দেওয়ার জন্য কিয়ামত পর্যন্ত থাকবে। যেমন আমাদের সমাজের ভিতরেও এমন অনেক গর্হিত কাজ আছে যেগুলোকে উলামা ইকরাম প্রথম পর্যায়ে নিষেধ করে, কিন্তু সাধারণ মানুষেরা এর বিরোধিতা করে এবং উলামা ইকরামকে এও পর্যন্ত বলে যে উলামা ইকরাম কি বুঝে, এমন গর্হিত কথাবার্তাও বলে। এর জন্য আমাদের সমাজের ভিতরে উলামা ইকরাম যেটা 50 বছর, 100 বছর আগে বুঝে, সেটা সাধারণ মানুষ 50-100 বছর পরে বুঝে। তো যাই হোক, ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের ওই সাধারণ যে আলো আহার ছিল, তারা ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের একটা প্রতিকৃতি তৈরি করলেন এবং সেটাকে ঘরের ভিতরে সংরক্ষিত স্থানে রেখে ঢেকে রাখতেন, তাকে মাঝে মধ্যে খুলে খুলে দেখতেন। তো এই প্রজন্ম যখন শেষ হয়ে গেল, তখন ইবলিস আবার একজন খায়ের খা সেজে আবার আসলেন
ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াসসালামের পরবর্তী প্রজন্মের ভিতরে এসে ইবলিস ধোঁকা দিলেন, বললেন যে দেখো, তোমরা যে মূর্তিটাকে ঘরের ভিতরে ঢেকে রাখছো, এই মূর্তিটাকে তো ঢেকে রাখার দরকার নেই, কারণ তিনি একজন মুখলেস মানুষ ছিলেন, তিনি আল্লাহ তাআলার মনোনীত একজন বান্দা ছিলেন। তার চেহারার দিকে তাকাইলে আল্লাহ তাআলার কথা তোমাদের মনে পড়বে, তোমরা আল্লাহ তাআলার দিকে আরও উদ্বুদ্ধ হতে পারবে। ইবলিস আগের থেকে এখন এক ধাপ এগিয়ে বললেন যে এই মূর্তিকে তোমরা খুলে দাও, এই প্রতিকৃতিতে তোমরা খুলে দাও। বাস, প্রতিকৃতিকে ইবলিস আস্তে আস্তে ধোঁকা দিয়ে খুলে ফেলল। খুলে ফেলার পর যুগে যুগে এক এক নবী আসছে, চেষ্টা করছে যে যেন কুফুর শিরিক থেকে মানুষ মুক্ত থাকে, কিন্তু মানুষ, ইবলিসও বসে নেই। ইবলিসও ধারাবাহিকভাবে আবার অনেক বছর পর, হাজার হাজার বছর পর এসে পরিবার পরিজনকে ধোঁকা দিল। আরে ভাই, তোমরা এই যে তোমাদের পূর্বপুরুষের যে প্রতিকৃতি, এই প্রতিকৃতিকে কেন তোমরা ঘরের ভিতরে ফেলে রাখছো? এটা ঘরের ভিতরে ফেলে রাখলে এর অবমূল্যায়ন হয়, কারণ তোমাদের ঘরের ভিতরে অনেক সময় অনেক অপবিত্র জিনিস থাকে, অনেক অপবিত্র জিনিসের কারণে এটার সমস্যা হয়। অনেক সময় তেলাপোকা, বিভিন্ন কীটপতঙ্গ এর উপরে পায়খানা করে, বিভিন্ন কীটপতঙ্গ এটা ময়লা করে ফেলে। তো এই প্রতিকৃতিকে তোমরা এই জায়গায় না রেখে তোমরা তোমাদের যে ইবাদতগাহ আছে, তোমরা যেখানে গিয়ে ইবাদত করো, সেই জায়গায় একটি স্থানে একে সংরক্ষণ করে রাখো। তাহলে যেহেতু ইবাদতগাহ বা ইবাদতের স্থানে কেউ নাপাকি রাখে না, বা সেখানে সদা সর্বদা মানুষের হেফাজতে থাকে, নজরে থাকে, ওই রকম একটা জায়গায় নিয়ে রাখো। সাধারণ মানুষে চিন্তা করলো যে আসলে তো এই মুরব্বী খুবই আমাদের খায়ের খা, আমাদের মঙ্গল কামী, তো আমরা এই প্রতিকৃতিকে ঘরের ভিতরে না রেখে আমাদের ইবাদতের স্থানে রাখি। তো ইবাদতের স্থানে যেখানেই থাকতেন সেখানে একটা বিশ্রামের জন্য জায়গা থাকতো। তো ওই প্রতিকৃতিকে নিয়ে সেই বিশ্রামের রুমে রাখলেন। ইবলিস আবার হাজার হাজার বছর পরে এসে আগের প্রজন্ম শেষ, পরবর্তী প্রজন্মের কাছে এসে বলল যে দেখো, তোমাদের পূর্বপুরুষেরা একটা ভুল করছে। কি ভুল? তো তোমরা এই মূর্তিকে, এই প্রতিকৃতিকে এখানে রাখছো কেন? আসলে তো তোমাদের পূর্বপুরুষেরা প্রতিকৃতিকে রাখতো হলো ইবাদতগার সামনে। তো এইভাবে ইবলিস ধোঁকা দিয়ে দিয়ে মানুষকে বোঝালো, তারা প্রতিকৃতিটা নিয়ে ইবাদতগাহের সামনে স্থানান্তরিত করলো বা সামনে রেখে দিল। সামনে রেখে দিয়ে প্রতিকৃতিকে ঢেকে রাখলো। ইবলিস আবার হাজার হাজার বছর পর এসে বললেন, দেখো, তোমাদের পূর্বপুরুষেরা এটা তো ঢেকে রাখতো না, আগের প্রজন্ম শেষ, পরবর্তী প্রজন্ম হাজার হাজার বছর পরে এসে বলতেছে তোমাদের পূর্বপুরুষেরা আর তো প্রতিকৃতিকে এইভাবে ঢেকে রাখতো না, তারা আলগা করে রাখতো। বাস, ইবলিস এইভাবে ধোঁকা দিয়ে দিয়ে প্রতিকৃতিকে আলগা করে ফেলল। এরপরে আবার হাজার হাজার বছর চলে গেল, ইবলিস এর ভিতরের একদিনও ধোঁকা দিতে আসলো না। কিন্তু এই প্রত্যেকটা ক্ষেত্রে, প্রত্যেকটা ধোঁকার সময় জামানার যারা উলামা ইকরাম ছিলেন তারা কিন্তু ভূমিকা নিয়েছেন যে এটা যেন না হয়। কিন্তু আমাদের কিছু অতি উৎসাহী সাধারণ মানুষের জন্য আস্তে 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 এই শিরকগুলো ঢুকে গেল। এর জন্য এরপর এসে আবার ওই প্রজন্ম শেষ, হাজার হাজার বছর পরে এসে ইবলিস ধোঁকা দিল। আরে ভাই, তোমরা কি করছো? এই প্রতিকৃতিতে তোমাদের পূর্বপুরুষেরা একটু মাথা ঝুঁকে তাদেরকে সম্মান জানাতো। এইভাবে কিন্তু মানুষ চিন্তা করলো, হ্যাঁ আসলে একটু মাথা ঝুঁকাইলে বা কী বা হবে। বাস, মানুষে আরম্ভ করে দিল দুই চারজন মাথা ঝুঁকানো। যুগের উলামা একরাম নিষেধ করলেন, কিন্তু তাদের নিষেধ শুনলেন না। সাধারণ মানুষেরা মাথা ঝুঁকাইতে থাকলো। এইভাবে চললো মাথা ঝুঁকানোটা, এই প্রজন্মের চলতে থাকলো, হাজার হাজার বছর চলতে থাকলো। আবার হাজার হাজার বছর পর ইবলিস মঙ্গলকামী হিসাবে, খায়ের খা হিসাবে এসে তাদেরকে ধোঁকা দিল।
আরে তোমরা শুধু মাথা নোয়াচ্ছ, তোমাদের এই প্রতিকৃতি যেটা তোমাদের সামনে দেখতেছো, তোমাদের পূর্বপুরুষের রীতি তো এটা ছিল না। তো পূর্বপুরুষের রীতি কি ছিল? পূর্বপুরুষের রীতি ছিল তারা ইবাদত তো আল্লাহর করতো, কিন্তু শরিক করতো না। কিন্তু তোমরা মাথা নোয়াও, এর দ্বারা কিন্তু আসলে শরিক করা হয় না, এর দ্বারা কিন্তু শরিক করা হয় না। আসলে ইবাদত তো তোমরা আল্লাহরই করছো এবং তোমাদের ইবাদত গাহেই করছো। তো তোমাদের পূর্বপুরুষেরা কিন্তু শুধু মাথা নোয়াতো না, তাদেরকে একটু পরিষ্কার করত, একটু উষ্ণ গরম পানিতে মাঝে মধ্যে সেক দিয়ে পরিষ্কার করত, তাদেরকে একটু সম্মান জানাতো, তাদেরকে ঈদের সময় বা বিভিন্ন আচার অনুষ্ঠানের সময় তাদের গলায় মালা পরাতো, তাদের গলায় স্বর্ণের অলংকার পরাতো। এইভাবে তারা মালা পরানো শুরু করলো, স্বর্ণের অলংকার পরানো শুরু করলো। আস্তে 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 এর প্রচলন হয়ে গেল যে মূর্তির গায়ে, প্রতিকৃতির গায়ে স্বর্ণের অলংকার, মালা বা পুষ্পার্ঘ অর্পণ করা, ফুল দেওয়া, এর প্রচলন শুরু হয়ে গেল। এরপরে আবার হাজার হাজার বছর এই প্রজন্ম শেষ হয়ে গেল। অন্য প্রজন্মের কাছে এসে ইবলিস বললেন যে দেখো, তোমাদের পূর্বপুরুষেরা তো প্রত্যেক দিন আল্লাহ তাআলার ইবাদতের আগে এই মূর্তি, এই প্রতিকৃতির সামনে এসে তারা মুনাজাত করত। কারণ কি, এরকম একজন ভালো মানুষের প্রতিকৃতির সামনে এসে যদি মুনাজাত করা হয়, তাকে ওসিলা হিসাবে যদি আল্লাহ তাআলার দরবারে পেশ করা হয়, তো আল্লাহ পাক তাড়াতাড়ি দোয়া কবুল করেন। মানুষেরা এসে শুরু করলো যে তার সামনে একটু মুনাজাত করবে, তার সামনে একটু সম্মান প্রদর্শন, মাথা নুয়াবে, মাথা নুয়ে তাকে ওসিলা দিয়ে আল্লাহ তাআলার কাছে দোয়া করবে। এইভাবে এক প্রজন্ম চলতে থাকলো। বহুত প্রজন্ম, হাজার হাজার বছর চলে গেল। চলে যাওয়ার পর ইবলিস আবার শুভাকাঙ্ক্ষী হয়ে আসলেন এবং বলল যে দেখো, তোমাদের পূর্বপুরুষেরা মাথা নুয়াতো, তাদের ওসিলা করে একটু দোয়া চাইতো, আল্লাহ তাআলার কাছে দোয়া করতো, তার গায়ে ফুল দিত, তাকে গহনা পরাতো, তাকে উষ্ণ পানিতে ধৌত করত, বিভিন্ন প্রকার কাজ, আগে যে কাজগুলির কথা বললাম এই কাজগুলি করত। তো দেখো, তোমরা এখন নৈকট্য, আল্লাহ তাআলার নৈকট্য যদি তোমরা আরও বেশি পেতে চাও, তো শুধু মাথা নোয়ালে হবে না। এখন তোমরা এর সামনে প্রত্যেকদিন, আসলে ইবাদত তো আল্লাহেরই করবে, কিন্তু তোমরা এর সামনে মাঝে মধ্যে একটু সিজদা দিয়ে যেও। বাস, ইবলিসের ধোকায় মানুষ কিন্তু পড়ে গেল এবং মূর্তির সামনে এবার একটা তাজিমি সিজদা দেওয়া শুরু করলো। এখন বর্তমান জামানায় যেমন মানুষ পীরের সামনে তাজিমি সিজদা দেয়, অথচ আল্লাহ রসুল বলেন, আমি যদি কোনো মানুষকে, কোনো মানুষের সামনে সিজদা করার জন্য অনুমতি দিতাম, তো প্রত্যেক স্ত্রীকে বলতাম যেন তারা তাদের স্বামীকে সিজদা করে। কিন্তু এখন পীরকে তাজিমি সিজদা দেয়। আবার এক পীর মাঝে সেদিন একদিন দেখলাম যে 5 জায়গায় সিজদা করা যাবে। স্ত্রী স্বামীকে সিজদা করতে পারবে, ছাত্র উস্তাদকে সিজদা করতে পারবে, মুরিদ পীরকে সিজদা করতে পারবে, এরকমভাবে 5 জায়গার কথা বলছে। মুক্তাদি ইমামকে সিজদা করতে পারবে, এরকম 5 জায়গার কথা ওই ভণ্ড বলছে। আসলে এটা একেবারে শরিয়ত সম্মত নয়, সম্পূর্ণ শরিয়ত বিরোধী, সম্পূর্ণ কুফুর শিরকে লিপ্ত হওয়া। এইভাবে আস্তে 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 মূর্তি পুজোর সূচনা শুরু হয়ে গেল। সেই শুরু থেকে একটু তাজিমি সিজদা, একটু মাথা ঝুঁকানো, এই সমস্ত দিয়েই আসলে শুরু হয়। বর্তমান দেশের মাজারগুলোও ওই রকমভাবে শুরু হয়েছে, যেমন মাজার পাকা করাটাও ওইভাবে শুরু হয়েছে। আসলে সৌদি আরব, দুবাই, কাতার, ইয়েমেন, ওমান, এই সমস্ত আরব রাষ্ট্রের ভিতরে যান, একটা কবরও পাকা নেই, কবরস্থান পাকা আছে। কিন্তু আজকে কবর পাকা করে বাংলাদেশের ভিতরে, ভারতের ভিতরে, পাকিস্তানের ভিতরে কবরের ভিতরে গিলাফ লাগিয়ে, যে এখন আগে সেজদা ছিল না, হয়তো 500 বছর, 100 বছর আগে এখানে সিজদা ছিল না, 200 বছর আগে এখানে সিজদা ছিল না, এখন আস্তে আস্তে সিজদা শুরু হয়েছে। তো ওই মূর্তি পূজার মতো এখন পীর পূজাও শুরু হয়েছে। এইভাবে মূর্তি পূজার সূচনা হয়েছে এবং যুগে যুগে যে জামানায় ধোঁকা দেওয়ার চেষ্টা ইবলিস করছে, ওই জামানার উলামায়ে কেরাম ঠিকই বুঝেছেন এবং তখন নিষেধ করেছেন। কিন্তু হটকারী, অতি উৎসাহী কিছু সাধারণ মানুষেরা এটা বোঝেনি এবং আস্তে আস্তে এর প্রচলন করেছেন। এবং এখনও পর্যন্ত যত শরিয়াত সম্মত, শরিয়াত বিরোধী যত কাজ হয়,
এটা উলামা একরাম সদা সর্বদা নিষেধ করেন এবং উলামা একরাম সদা সর্বদা সেটা কঠোরভাবে দমন করার চেষ্টা করেন। কিন্তু আমাদের কিছু অতি উৎসাহী মানুষ এবং হটকারী মানুষ, এদের কারণে এই প্রচলনগুলো শুরু হয়ে যায়। এর জন্য মূর্তি পূজার সূচনা এইভাবে হয়েছে। আবার যেন কোনো বিদাত, নতুন বিদাত, কুসংস্কার, কোনো কুফুর শিরকের উৎপত্তি না হয়, এর জন্য সদা সর্বদা ওলামা একরামের পরামর্শ মোতাবেক কোন কাজ করা যাবে, কোন কাজ করা যাবে না, কোন পথে চলা যাবে, কোন পথে চলা যাবে না, কোনটা খাওয়া যাবে, কোনটা খাওয়া যাবে না, কোনটা দেখা যাবে, কোনটা দেখা যাবে না, কোনটা শোনা যাবে, কোনটা শোনা যাবে না, উলামা একরামের পরামর্শ নিয়ে জীবনের প্রত্যেকটা ধাপে, প্রত্যেকটা চলার ক্ষেত্রে, জীবনের প্রত্যেকটা চলার ক্ষেত্রে উঠতে বসতে সদা সর্বদা উলামা একরামের পরামর্শ নিয়ে আল্লাহ তাআলার হুকুম মোতাবেক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী নিজেদের জীবনকে সুন্দরভাবে চালানোর তৌফিক আল্লাহ পাক আমাদের সবাইকে দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।